গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর দলগুলো ফিলিস্তিন ও এর আশেপাশের সমগ্র অঞ্চল জুড়ে তেল আবিব প্রশাসন ও তাদের পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে প্রতিরোধী লড়াই জারি রেখেছে। এই যুদ্ধে ইতোমধ্যেই ৩৪,৭০০ এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ১৬,০০০-এর অধিকই ছিল শিশু। সোমবার ৬ মেতে ফিলিস্তিনি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর দ্বারা ইসরায়েলের বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে। এবারে সেই অভিযানগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা নেটজারিম অক্ষে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি জমায়েতে ১০৭ মিলিমিটার স্বল্প পাল্লার রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে। শহীদ জিবরিল ব্রিগেডের সাথে তারা যৌথ অভিযানে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেও হামলা চালায়। আল কুদস ব্রিগেডের সাথেও তাদের যৌথ অভিযানে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা করা হয়। আল আকসা ব্রিগেডের যোদ্ধারা নেটজারিমে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং তাদের সামরিক যানবাহনগুলোকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। গাজা শহরের দক্ষিণে বেশ কয়েকটি মর্টার শেল দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের একটি জমায়েত এবং তাদের সামরিক যানবাহনগুলোতেও বোমা হামলা চালায়। এছাড়াও দখলকৃত পশ্চিম তীরের শহর নাবলুসের পূর্বে অবস্থিত আসকার ক্যাম্প এবং বালাতা ক্যাম্পের আশেপাশে মেশিন গান নিয়ে আক্রমণ করার পরে ইসরায়েলি সৈন্যদের সাথে তাদের মারাত্মক সংঘর্ষ ঘটে। আল কুদস ব্রিগেডের যোদ্ধারা সাদরত, নীর আম ও গাজার একটি অংশে রকেট হামলা চালিয়েছে। তারা গাজা শহরের দক্ষিণ পশ্চিমে নেটজারিম অক্ষের শেখ আজলিন এলাকার দক্ষিণে ইসরায়েলি দখলদারদের লক্ষ্য করেও আক্রমণ করে। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো নেটজারিম অক্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সদর দফতরে রকেট হামলা করেছে। জিবরিল ব্রিগেডের যোদ্ধারা আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযানে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করেছে। আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে রকেট হামলা চালিয়েছে। ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা সোফায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটিতে মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করে অনেক সামরিক যান ধ্বংস করেছে। আল আকসা শহীদ ব্রিগেড এবং শহীদ আব্দুল কাদের আল হুসাইনি ব্রিগেডের সাথে তাদের যৌথ অভিযানে C-5K রকেট দিয়ে ইসরায়েলের জিকিম সামরিক ঘাঁটিতেও বোমা হামলা করা হয়। আল আসিফা বাহিনীর যোদ্ধারা নেটজারিম অক্ষের সরবরাহ অঞ্চল বরাবর ইসরায়েলি সৈন্যদের একটি জমায়েত এবং তাদের সামরিক যানবাহনের ওপর ভারী মর্টার শেল দিয়ে বোমা হামলা করেছে। হিজবুল্লাহর যোদ্ধারা পূর্ব এবং পশ্চিমের দুটি সেক্টরেই হামলা চালিয়েছে। পূর্ব সেক্টরে স্থানীয় সময় প্রায় ৯টার সময় ইসরায়েলি সামরিক বাহিনীর গোলান বিভাগের সদর দফতরে কয়েক ডজন কাটিউশা রকেট ছুঁড়ে হামলা করা হয়। তারপর স্থানীয় সময় বেলা 11:30টার দিকে মেটুলার দক্ষিণে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ড্রোন হামলাও করা হয়েছে। অপরদিকে পশ্চিম সেক্টরে স্থানীয় সময় প্রায় 12টা 5-এ হাদাবিয়ারিন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নজরদারিতে ব্যবহৃত সরঞ্জামগুলির ওপরও তারা হামলা চালিয়েছে।